হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হিমিজ কিচেন। তো দেখুন, প্রথমেই আমি একটি পাত্রের মাঝে পরিমাণ মতো ভ্যাসলিন নিয়ে নিচ্ছি। কি করব একটু দেখতে থাকুন, তাহলে বুঝবেন। তো আমি আমার পরিমাণ মতো ভ্যাসলিন নিয়ে নিলাম। এবার এই ভ্যাসলিনের সাথে দিয়ে দেব অ্যালোভেরা জেল। হ্যাঁ, বাজারে কিনতে পাওয়া যায় এমন ভালো মানের একটা অ্যালোভেরা জেল। আপনি আপনার পরিমাণ মতো এখানে দিয়ে নেবেন। ওকে, আমি আমার প্রয়োজন মতো দিয়ে নিচ্ছি। এবারে দেখুন, একটা গোলাপ জল, আমি এখানে মুমতাজ ব্র্যান্ডের গোলাপ জলটা ব্যবহার করছি। আপনি চাইলে আপনার পছন্দ মতো মুখে ব্যবহার করা যায় এমন গোলাপ জল এখানে স্প্রে করে নেবেন। আপনি আপনার পরিমাণ মতো এখানে স্প্রে করে নেবেন। যদিও এটা আমি একটু পরপরই দেব এবং মিক্স করতে যতটুকু লাগবে আমি একটু পরপরই আবার চেক করে নেব। সুতরাং ঘাবড়ে যাওয়ার কিছু নাই। যদি মনে হয় কম হয়েছে আবার দিতে পারবেন। আর আমাদের প্রসিডিউরটা ফলো করতে থাকুন। এবারে মিক্স করার পালা। তো একটি পাত্রের মাঝখানে আমি পরিমাণ মতো ভ্যাসলিন, অ্যালোভেরা জেল এবং গোলাপ জল স্প্রে করে নিলাম। এখন সবগুলো অংশকে আমি খুব সুন্দরভাবে মিক্স করে নেওয়ার চেষ্টা করব। অনেকটা ধৈর্য ধরে সময় নিয়ে এটা করতে হবে, কারণ এগুলো সহজে মিক্স হতে চায় না, আবার তেমন জটিল কাজও না। একটু সময় নিয়ে মিক্স করতে হবে। আর আমি একটু পরপরই দেখে নিচ্ছি। আমার মনে হলো যে একটু অ্যালোভেরা জেলটা কম হয়ে গেছে এবং শক্ত আছে, তাই আবার একটু গোলাপ জলটা স্প্রে করে নিচ্ছি। আমি আগেই বলেছি যে আপনি আপনার পরিমাণ মতো দেখে দেখে আপনি এটা মিক্স করতে পারবেন। যখনই মনে হবে যে অ্যালোভেরা জেলটা একটু কম মনে হচ্ছে, আবার একটু দিয়ে দিবেন। আবার যখন মনে হচ্ছে একটু শক্ত, তখন আবার গোলাপ জল দিয়ে স্প্রে করবেন এবং এভাবে একটু সফট বা নরম নরম করে তৈরি করার চেষ্টা করবেন, যেন এটা গালে, মানে আমাদের ফেসে, আমাদের হাতে, পায়ে এবং পায়ের গোড়ালিতে ব্যবহার করতে সুবিধা হয়। খুব শক্তও না হয়, আবার খুব পাতলা হয়েও না যায়, এমনভাবে এটাকে তৈরি করার চেষ্টা করবেন। আর হ্যাঁ, যাদের মুখে হচ্ছে শুষ্কতা ভাব থাকে, হাতে পায়ে ফাটলের ছাপ দেখা যায় বা খসখসে ত্বক থাকে, তারা চাইলে এটা প্রতিদিন রাতে ব্যবহার করতে পারবেন। মাত্র কয়েকদিন ব্যবহার করলেই দেখতে পাবেন প্রাকৃতিকভাবে একটু গ্লো দেখাবে, মসৃণ দেখাবে। আর নিজের কাছেও ত্বকটা অনেক অনেক ভালো লাগবে, শুষ্কতা থাকবে না। হাতে, মুখে, পায়ে এবং পায়ের গোড়ালিতে ব্যবহার করতে পারবেন। মাত্র কয়েকদিন, শুধুমাত্র রাতে একবার করে ব্যবহার করলেই যথেষ্ট। তো দেখুন, আমার এটা মিক্স করা প্রায় শেষের দিকে এবং এটা দেখতে এখন কেমন লাগছে। অনেকটা সফট হয়ে এসেছে, না শক্ত না নরম। একটু ধৈর্য ধরে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার ফলে এমন হয়ে যাবে। এবং আমি এটা প্রায়ই ব্যবহার করি। তা ভাবলাম আপনাদের যদি উপকার হয়, এই জন্যই আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম। বিশেষ করে শীতকালে এটা খুবই কাজে লাগে। আপনারা এই প্যাকটা তৈরি করে বেশ কিছুদিন ঘরে রেখে নিজেরা ব্যবহার করতে পারবেন। এটার ফলাফল খুবই ভালো হয়। আজকে ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।